এটা কি সেই বৃন্দাবনের সেই যমুনা? কাকে দেখে বললেন না? নবদ্বীপের সুরধনীকে দেখে বললেন এটা কি আমার সেই যমুনা বৃন্দাবনের? কেন না পুরবীর ভাবের কথা মনে হয়েছে গড়াচালে, তাই গৌরহরি করলেন কি না সুরধনীর ধারে গিয়ে বললেন, বলো যমুনা, ও যমুনা, ও যমুনা, বলো না তুমি কি গো সেই যমুনা? ও ভাবি যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? বলি যমুনা, ও যমুনা, বলো তুমি কি গো সেই যমুনা? ও ভাবি যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? ও ভাই ও যার রূপের হাত, একটু উলুর ধ্বনি একটু শঙ্কর ধ্বনি করতে হবে, একটু করো তালের ধ্বনি হবে। আমি দেখতে চাই আজকের এই প্রতিযোগিতায় কাদের টিম জিততে হবে। জানি আজকের এই শ্যামসুন্দরের টিম নাই, ওরা সব ঘুমিয়ে পড়েছে, শ্যামসুন্দরের টিম সব ঘুমিয়ে পড়েছে। শ্যামসুন্দর দাঁড়িয়ে আছে কোথায়? শ্যাম, ওরে বাবা, সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাবা বাবা, বেশ সুন্দর সুন্দর। তা শ্যামসুন্দর জিততে পারে না রাধারানীর টিম জিততে পারে? আজ দেখা যাবে। হ্যাঁ, জিতবে কারা? রাধারানীর টিম না শ্যামসুন্দরের টিম? কি রাধারানীর টিম? একবার সবাই হাত তুলুন তো দেখি কজন আছে আমার রাধারানীর টিমে, আমি দেখতে চাই। আচ্ছা, তো কাকা কৃষ্ণ এসে গেছে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আপনি দাঁড়ে দাঁড়া, হ্যাঁ বসে যান সামনে, হ্যাঁ সামনে সামনে বসে যান। আচ্ছা, একটু উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি হবে, আর আমার শ্যামসুন্দরের টিম কারা আছে একটু করতালের ধ্বনি হবে। দেখতে চাই আমি আজ প্রতিযোগিতায় কারা জিততে পারে। না তালে তালে, বেতালে দিলে হবে না, বেতাল দিলে ফাইন হবে, কাটা যাবে এগুলো। ও যার রূপে তালে তালে সবাই। বিকা ও নীলকান্ত মনি রূপের হাটে আর কাটে কাঞ্চন কান্তমণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রভাতে ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? তোর বাহিনী, তোর বাহিনী। বলো তুমি যদি সেই যমুনা হও তাহলে কোথায় চাঁদ চন্দ্রা বলো? কোথায় চাঁদ চন্দ্রা বলো? কোথায় সে গো চলো কেল
কোথায় চলে চন্দ্রাবলী কোথায় তোর যায় পেলি কোথায় রাস বিহারী কোথায় রাস বিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী শোনো, তুমি যদি সেই যমুনা হও, বৃন্দাবনের যমুনা, কাকে দেখে বললেন? নবদ্বীপের সুরধনীকে দেখে বললেন। আর পারিষদগণ আনুষঙ্গিকগণকে দেখে কি বললেন? শোনো, আজ এখানে তোমরা কেউ গোপী না, গোপী না, দেখছো বলে গোপী না, তোমরা গোপী না, তোমরা কে? তোমরা পুরুষ। তাহলে এখানে কি করছো? শোনো, এই লীলা গোপী ছাড়া এই লীলা হবে না। পদকার বললে গোপী বিনা এই লীলা পুষ্টি নাই হয়। গোপীরস বিস্তার করে গোপী আস্বাদ, যেজন গোবিন্দ ভজে গো সপ্তৃন্দ্রিয় পরিষদে পীড়ন করা, যিনি ইন্দ্রিয়গণকে পীড়ন করে ভজন সাধনের দ্বারা, যারা গোপনে ভজন করে সেই পুরুষোত্তম ভগবান। পুরুষকে পুরুষ একজন, তিনি হলেন পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র। এছাড়া এখানে যে গোপীনা গোপীনা করছিলেন, এখানে যারা বসে আছে তারা সবাই গোপী, গোপী। তাই আজ গোরাচাঁদ গৌরহরি খোল নিলেন, করতাল নিলেন, এমন ভক্তগণকে সঙ্গে নিলেন, নিয়ে কি করছে? সুরধনির ধার দিয়ে যাচ্ছে নৃত্য করতে করতে। আজ খোল কৌতালে গোরা খোল কর তালে গোরা গোরা সমেলি করিয়া বাজে খোল 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 বাজে খোল। আরে খোল তো বাজছে না, আরে খোলটা গেল কি অসুবিধা হচ্ছে বলো? চলে যাচ্ছে গান, বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ভালো খোল নিয়ে এসে তারপর গান বাজনা করবো। বাবা হ্যাঁ আমরা প্রত্যেকদিন খোলটা বাজাচ্ছি, 7,000 টাকা দাম এই খোল। এই খোলটা 7,000 টাকা দাম, বলতে যে বাজাবো। এ ঠাকুমার কি হয়েছে জিজ্ঞেস করো। বলতে যে বাজে খোল, বাজে খোল। প্রত্যেকদিন গান হচ্ছে তো দিদির মাথা খারাপ হয়ে গেছে। দিদির মাথা খারাপ হয়ে গেছে, এরপরে সেদিকে এসো। আচ্ছা কি বলে শোনো না, শোনো না খালি চলে। আরে ভাই, আরে শোনো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটু আগে বলো না পুরুষ মানুষ রাগ বেশি।
বলছি কি আমি বললাম বাজে খোল, কারা শুনলো? কারা শুনলো? বাজে খোল বললাম? একদম না, এবার ভাই সামনে বসে বসে একদম এই যে সেফটি বিল দিয়ে দিলেন। এখন বাজে খোল বললাম। দেখো এখানে সবাই তো না বলছে, এই যে দিদিরা বসে আছে, মায়েরা বসে আছে, বাজাতে বলেছি না? দেখো একবার এরা কি বলছে, দেখো এই যে যা আছে সব আমার টিম, বুঝতে পারছি আমি। আচ্ছা আমি আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, রাগ করো না, খোলটা কাঁধে তোলো। আমি কথাই বললাম বাজে খোল বাজে খোল, আমি বলেছি বলেছি, এদেরকে ধরে কি বললাম? একদমই তো না, তাই না? আমি বাজে খোল বলেছি, তোমাকে ধরে বললাম না তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম বাজে খোল বাজে খোল। এদের কাছে বাজে খোল না থাকলে এরা পালায় কেন? আছে না, ভয়ে পালাচ্ছে তো। হ্যাঁ বাজাচ্ছ না, এমনি ভয়েই পালাচ্ছে। তোমরা বাজিয়ে দেখি দিয়ে দাও, বাজিয়ে দেখি দিতে পারছো না? বাজে কই বাজিয়ে দেখি দাও। হ্যাঁ বাজাও দেখি। বাবা এই যে শোনো, তোমার এ খোল বাজে, এ খোলের একটা নাম আছে মৃদঙ্গ। মৃদঙ্গটি বাজছে কোথায়? হরি সভার মাঝে বাজছে। বুঝিয়ে বলো, আমার হেভি লিখ শিক্ষিত লেটে বুঝি ন ক্লাস কা মাধ্যমিক পাস। আচ্ছা দাদা তো বলছে কি বাজে খোল বাজে খোল, কি বললেন? খোলটি বাজছে হরি সভার মাঝে। কি বলে বাজছে? মধুর মৃদঙ্গ বাজে, মৃদঙ্গ বাজে বাজে টাটা থইয়া, মৃদঙ্গ বাজে টাটা থইয়া, তাহার মাঝে নাচে গোদা। রাস না শুনতে গেলে এরকম চুপ করে বসে রাখলে হবে না, করে তালের ধ্বনি হবে, একটু উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি, সবাই মিলে। শঙ্খ এনেছেন? হ্যাঁ একটু উলুর ধ্বনি হোক। রাত অনেক হয়েছে, বুঝতে পারি ঘুমের টাইম। হ্যাঁ হাত ব্যথা করবে না? ওরে বাবা বলে হাত ব্যথা করবে তো, আর 5 মিনিট হাত ব্যথা করবে না, একটু হাত ব্যথা হবে, আবার নামিয়ে নেবেন, আবার হাত তুলতে হবে। হাত না তুললে হবে না, যে গৌরাঙ্গ মহাপ্রভু হাত এরকম তুলেই যাচ্ছে, ব্যথা করছে না? হ্যাঁ বলুন। আচ্ছা আমার দিদি ভাই কিছু মনে করি, আমি এই যে দেওয়ার জন্য অনেক কিছু কষ্ট পাচ্ছি, আর এইটা এই যে দিলে আমি নাচতে পারবো, আমি নাচবো। মধুর মৃদঙ্গটি বাজলেন, কি বললেন? এটা মধুর মৃদঙ্গ হরি নাম হরি সভার মাঝে বাজলেন, হরি সভার মাঝে বেজে বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, খোলে বেজে বেজে বলে বাজে খোল বাজে খোল, খোল বেজে বেজে বলে বাজে খোল বাজে খোল। বাজে খোল কোন খোলকে বললেন? গাছে দেয়, খোল গাছে দেয়। হ্যাঁ তুলসী গাছে দেয় না। এ ভাই এখানে একটা খোল আছে, এটা দেহ খোল, হৃদয় খোল। হ্যাঁ এই হৃদয় খোলটাকে একবার বাজিয়ে দেখাও দেখি। বাজছে না কেন? বাজবে না কেন?
এ খোল সে খোল নয়, বুঝলে? এটা হলো দেহ খোল, হৃদয় খোল। কি গো মায়েরা, একে এত যত্ন করি, এত ভালোবাসি, এ কেন বাজবেন না? কেন কথা বলবেন না? বলবে না? এই যে বাজার জন্য নয়, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে এই যে সারা দিনের মাঝে বেজে ওঠে না প্রাণবধ হে, আমি তোমার হলাম বলে হে গোবিন্দ, আমি তোমার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদিতে জানে না। মাটির বিরঙ্গ ধিক্কার দিলে ওরে কলির কি তোদের জনমে ধিক, করমে ধিক, আর মরমে অধিক। তোরা মরে গিয়েও শান্তি পাবি না। খোলের সাথে সাথে বেজে উঠলে করতা। আমি কিছু বলতে চাই কি না, মিথ্যাম জয়য়াম সমান জয়য়াম তৎকিঙ্কর বাচাপি দুরাত্ম করতাল শব্দ। আমি মৃত্যুকে জয় করিব, সমানকে জয় করিব, তার কিঙ্করগণকে জয় করিব। এই জগতে একটা বৃক্ষের উপর পাখি বসে আছে, আর বৃক্ষের তলদেশে গিয়ে শুধু মুখে যদি বলি এই পাখি তুই উড়ে যা, আমার মুখের কথায় সে পাখি উড়ে পালাবে? কি গো যাবে? কখনোই না। একটু ঢিল মেরে শব্দ করে বলি যদি এই পাখি তুই পালিয়ে যা, তখন পাখিটি পালাবে কেন? তার প্রাণ ভয়, মৃত্যুর ভয়, মরার ভয়, তাই সে পালিয়ে যায়। তদ্রূপ এই দেহ মন্দিরে ষড়রিপু পঞ্চভূত আছে। এদেরকে নাশ করিতে গেলে শুধু মুখে হরি বল বললে হবে না, শুধু দুটি হাত তুললে হবে না, তার সঙ্গে কি করতে হবে? পদকার বললে কি করতে হবে জানো? নিষ্ঠা মনে হরি নাম করতে গেলে করতে হবে করে দাও করতাল। কারা কারা এনেছেন করতাল? কাদের আছে করতাল? নেই করো আছে ওই কারা কমদামি কমদামি কোম্পানি আবার কি? ওই একবার দেখি একবার করতাল গুলো। লোক বেশি, হাত কম হচ্ছে তো। হাত তুলুন দেখি সবাই, সুন্দর সুন্দর হাত কাদের আছে দেখি। যাদের আছে তারা তুলবেন, যাদের নাই তোলার দরকার নেই। হ্যাঁ, যাদের নাই তারা জগন্নাথ দেব। হাত আছে কাদের? আমি দেখতে পাচ্ছি না, দেখছি মানুষ বেশি, হাত কম। হাত নেই না, জগন্নাথ দেব হতে চায়, কিচ্ছু করার নেই। ওই দেখি একটু, হ্যাঁ গরম পড়েছে তো এই জন্য হাত উঠছে না। হাত দুটো তুলবেন কিন্তু। হ্যাঁ, এই যে সামনে বসে বসে বললে হবে না, হাত তুলতে হবে। হ্যাঁ, একটু করে হাত না তুললে কিন্তু কীর্তন শোনা যাবে না। করে দাও করতাল, করে দাও করতাল। এই রাধারানীর টিমের করতাল গুলো ভালো আছে, শ্যামসুন্দরের ভালো নয়। শ্যামসুন্দরের করতাল সব ভেঙে গেছে, ফেটে গেছে। কই ভালো কই দেখতে পাচ্ছি না তো। কি তাই তো? হ্যাঁ, বুঝতে পারছে না? এই বাজাচ্ছে দিক দিয়ে শ্যামসুন্দরের টিম। কাদের টিমের কত জোরে জোরে হয়। করে দাও করতাল, করে দাও করতাল, করে দাও করতাল, করে দাও করতাল। মুখে বলো কৃষ্ণ নাম, করে দাও করতাল। মুখে বলো কৃষ্ণ নাম, করে দাও করতাল। মুখে বলো হরি নাম, করে দাও করতাল। মুখে বলো হরি নাম, করে দাও করতাল।
যে ব্যালকনিতে যারা ভালো টিকিট কেটেছে আমি বুঝতে পারছি, টাকা একটু বেশি লেগেছে। হ্যাঁ গো, হাত উঠবে না? উঠবে? হ্যাঁ, এই তো কি সুন্দর দিচ্ছে। এই যে ও ভাই, হাত আছে তো? হ্যাঁ বাবা, আমাদের শ্যামসুন্দরের টিম একদম রেডি হয়ে আছে। রাধারানীরা হবে না? হ্যাঁ, সমান সমান তো। হ্যাঁ, মুখে বললে শুনতে পাবো না তো, দূরত্বটা অনেকটা, একটু হাত তুললে বুঝতে পারবো, তালিটা দিলে বুঝতে পারবো। চলুন সবাই মিলে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না। এটা জোরে জোরে সবাই মিলে, কিন্তু তালিটা হবে উলুধ্বনি, সংকীর্তনী হবে। তালে তালে, কি বেতালে হলে হবে না। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না। কে আনিল রে, কোথা ছিল রে, কে আনিল রে, কোথা ছিল রে মধুমাখা হরিনাম মনরে মধুমাখা কৃষ্ণ নাম। হাতটা নামিয়ে নিলে বুঝতে পারবো না, হাতটা তুলে থাকলে বোঝা যায় ভালো। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, এই নদিয়া নগরে নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে। বলে রাধে রাধে। কে এসেছিল নদিয়া নগরে সচি মায়ের ঘরে? জোরে করে বলুন। হ্যাঁ, নিমাই চাঁদ এসেছে। গোড়া নয় তো, নিতাই না তো, ভুল হচ্ছে না তো? ঠিক বলছেন, জানেন তো? আচ্ছা, যাদের বাড়িতে তাদের সন্তান আসে নিমাই চাঁদ, গোড়া চাঁদ, গৌর হরি, তাদের মায়ের এমনি চুপচাপ থাকলে ভালো লাগে? উলুধ্বনি, সংকীর্তনী জোরটা আরো বাড়া দেয়। হ্যাঁ, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে। হরি 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 উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মনরে মধুমাখা কৃষ্ণ নাম। হরির নাম ভজন, ভজন সাধন করতে গেলে করে করে তালিটা রাখতে হবে, মুখে হরি বল বলতে হবে, তবে নিষ্ঠা মনে বলা যাবে। হরির নাম ভজন, নাম চিন্তন, নাম পদশ্বাস, হরির নামে ভাষাও তৈরি হয়ে যাবে। হরি নামে ভজ, হরি নামে ভজ, নামে চিন্ত নাম করো সার, হরি নামের ভাষায় তৈরি হয়ে যাবে পার। হরির নাম ভজন, নাম চিন্তন, নাম পদশ্বাস, হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে। হরি নাম ভজ, হরি নামে ভজ, নামে চিন্ত নাম করো সার, হরি নামের ভাষায় তৈরি হয়ে যাবে পার। হরি ছাড়া কলি যেতে, ও হরি ছাড়া কলি যেতে, গতি नहीं
একদম ওই জন্য এখানে বসে আছে তোমরা। স্লো হচ্ছে কিসে গানে? আচ্ছা ওটা জোরে জোরে হচ্ছে, একটু আস্তে আস্তে গাইবো? বেশ তাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তেজিত হতে দরকার নেই, আস্তে আস্তে গায়ে, আস্তে আস্তে, তাই না? হ্যাঁ বাহ বাহ, ভালো ছিল। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না, মধুমাখা কে আনিল রে কোথা ছিল রে, কে আনিল রে কোথা ছিল রে মধুমাখা হরি নামে মনরে, মধুমাখা কৃষ্ণ নামে মনরে, মধুমাখা হরি নামে মনরে, মধুমাখা হরি নাম। তাই আজ খোল করতাল নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির ধার দিয়ে যাচ্ছেন নৃত্য করিতে করিতে। বলে আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, বলি খোলা কদম তালের মাঝে গৌরাঙ্গ নাচি আর খোল করো তালের মাঝে, গৌরাঙ্গ নাচিছে আমার খোলা কদম তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে, আর খোল করো তালের মাঝে, গৌরাঙ্গ নাচিছে হে মদন্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হে মোহরণ্য বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আরে কদে কদম তালি দিয়ে গৌরাঙ্গ নাচিছে, করে করো তালি দিয়ে গৌরাঙ্গ নাচিছে। গৌরহরি একাই নৃত্য করলো? কেন? দাপার যুগে বলরাম দাদা এখন নিত্যানন্দ হয়ে এসেছে। আচ্ছা গৌরহরির বড় দাদা হ্যাঁ। নিত্যানন্দ পাগল নিতাই। পাগলেরা যেমন ভাবে নৃত্য করে, নিত্যানন্দ প্রভু আমার গৌরহরির ডান দিকে নৃত্য করছে। বলি পাগলা নিতাই নাচি, আমার পাগলা রে তাই নাচিছে, আমার পাগলা রে তাই নাচিছে, হরি 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 বলে পাগলা রে তাই নাচিছে, হরি 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 বলে পাগলা রে তাই নাচিছে, হরি 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 বলে পাগলা রে তাই নাচিছে, কেমন পাগলা রে তাই নাচিছে, পাগলা রে তাই নাচিছে। বিশ্বে অত পাগল যদি সেরকম পাগল করে দেওয়া হয় না। পাগল হয়ে গেছে। নিত্যানন্দ প্রভু এমনি পাগল। গৌরহরির ডান দিকে পাগল নিতাই নৃত্য করছে, আর গৌরহরির বাম দিকে কে নৃত্য করছে? না বাম দিকে নৃত্য করছে গদাধর, যিনি পূর্বজন্মে রাধারানী ছিল, রাধারানীর কিছুটা অংশ গদাধরের মধ্যে আছে, সে গৌরহরির বাম দিকে। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভুর সম্মুখে অদ্বৈত ঠাকুর নৃত্য করছেন, যিনি 12 বছর ধরে গৌরহরিকে ধরা পড়ে এনেছেন, তিনি গৌরহরির সম্মুখে। আর পিছনে কে নৃত্য করছেন? না পিছনে নাচছেন শ্রীবাস, যিনি পূর্বজন্মে নারদমণি ছিলেন। ওই শ্রীবাস জানে গৌর হরিয়ামা মহাভাবে বিভাবিত হয়ে মাঝে মাঝে পড়ে যায়, যদি গৌর হরি আমার পড়ে যায়, না জানি ওই কমল শরীরে কত নয় আঘাত লাগে রে। অগগৌর হরি গো, আমি তোমায় পড়িতে দেব না, জানা জানা গৌর হরি, যখন তুমি পড়ে যাবে তখনই আমি তোমায় কি করব জানো গৌর হরি, যখন তুমি পড়ে যাবে তখন আমি কি করব জানো, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
ওগো ছেড়ে দিলে সোনারে গো আমরা আর তো পাবো না ছেড়ে দেব না তোমায় কমলে রাখিব ছেড়ে দেব তোমার কমলে রাখবো ছেড়ে দেব না আমার বন্ধুর মাঝে রাখিব ছেড়ে দেব তোমার কমলে রাখবো ছেড়ে দেব না ওই না ছেড়ে দিলে মোহন গড়া মনি জনার মনোহরা ভুবন মোহন ওই না মনি জনার মনোহরা ভুবন মোহন গড়া জন্নার মনোহরা ভুবন মোহন গোড়া গোড়া রে ভুবন মোহন গোড়া দেখো মনে জনার মনো চড়া তুমি রাধার প্রেমে তুমি রাধার প্রেমে মাতুয়ারা রাধার প্রেমে ও গো রাধা তুমি রাধার প্রেমে মাতুয়ারা তুমি রাধার প্রেমে মাতুয়ারা থাকবে মগো না 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 ছেড়ে নজর রাখবো তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার মনে মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে চোরাই গৌরী আর তো পাবো না কেমন ছেড়ে দিলে চোরাই গৌরী আর তো পাবো না 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 তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার মনের মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না আজি খোলো কর তালে গড়া সোমেলি করিয়া খোলো করো তালে গোড়া চুমলি করিয়া খোলো কর তালে গড়া সোমেলি করিয়া খোলো কর তালে গড়া সোমেলি করিয়া খোলো কর তালে গড়া
খোল কর তালে গোড়া সম্মেলি করিয়া, খোল কর তালে গোড়া সম্মেলি করিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। ও বাসুদেব ঘোষে কয়ে করায়ে বেলা, বাসুদেব ঘোষে কয়ে করায়ে বেলা, রসলীলা গোরা চাঁদ করিল প্রকার, রসলীলা গোরা চাঁদ করিল প্রকার, রসলীলা গোরা চাঁদ করিল প্রকার, রসলীলা গোরা চাঁদ করিল প্রকার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, আর গোপনে রইল না, আর এইবার লীলা প্রকাশ হলো, আর গোপনে রইল না, আর এইবার লীলা প্রকাশ হলো, আর গোপনে বলি গোপনে রঙ্গলীলা, এইবার লীলা হরি 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 হরি, আর এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। অগরস রাস ওরা চাঁদ করিল প্রকাশ, হে রাস রাস ওরা চাঁদ। যাবে না বৃন্দাবনে? কারা কারা যাবেন দেখি একটু হাত তুলতে হবে। হ্যাঁ, কি বলতে হবে জানেন তো? বৃন্দাবনে যেতে গেলে কি বললো? কালীকালী বলতে হবে। আস্তে, এরাই যাবে বৃন্দাবনে। হ্যাঁ, আপনি হ্যাঁ বৃন্দাবনে যাবেন। জয় রাধে, বাবা বাবা। তো আপনারা একবার করে বলুন জয় রাধে, বলো রাধে রাধে। আচ্ছা, মায়েরা বলছে থাকবে থাকবে। আচ্ছা, দুটো টিম আলাদা তো, শ্যামসুন্দরের টিম আলাদা, রাধারানীর টিম আলাদা। শ্যামসুন্দরের টিমে আমি একবার বলবো, দেখি কত জোরে ওরা বলতে পারে। বলো শ্যামসুন্দর কি জয়। সব বলেছে এই মাইক মনে বলো বন্ধ করো, মাইক আমাদের সামনে করে আমরা ভাড়া করে এসেছি, তোমাদের বন্ধ করে দাও, আমার মাইক বন্ধ করে দাও। সামনে বন্ধ করবে না। রাধারানীর টিম খালি গলায় চিৎকার করছে, বলুন তো রাধারানীর টিমে মায়েরা বলুন, বলো রাধারানী কি জয়। রাধারানীর টিম খাঁটি শোনা, এরা চিটিং বাজিটা করে না। হ্যাঁ, বলো রাধারানী কি। বৃন্দাবনে যাবো সবাই মিলে বলবো রাধে রাধে, উলুর ধ্বনি, শঙ্কের ধ্বনি আর জয়ের ধ্বনি, করতালের ধ্বনি, সবাই মিলে চল মন শ্রী বৃন্দাবন ধাম, जपेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे अपना धारी, कुंज बिहारी मिलेंगे अपना धारी। से जमाना के जाएंगे, तातों से जमाना के जाएंगे, राधा मुखे राधा राधा बोले, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे अपना धारी, ओ कुंज बिहारी मिलेंगे अपना धारी, ओ कुंज बिहारी मिलेंगे अपना धारी, ओ कुंज बिहारी मिलेंगे अपना धारी। चल मना
রাধে রাধে বলো 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 वृंदावन में राधे राधे एक बार सबाई वृंदावन में राधे राधे जीवन में राधे राधे कुंड राधे राधे राधा कुंड राधे राधे गिरिवर्धन राधे राधे बालवन में राधे राधे कमलवन में राधे राधे ऋतुवन में राधे राधे वृंदावन में राधे राधे ऋषिघट में राधे राधे बालवन में राधे राधे कमलवन में राधे राधे राधा रानी की তোমারো প্রেমে পড়িয়া সবাই মিলে হিন্দু বালগো হিন্দু বালগো হিন্দু বালগো হিন্দু বালগো আকাশে থাকো জোসনা গায়ে মাখো কাদু করো ছড়িয়া তুমি করে আকাশে থাকো জোসনা গায়ে মাখো কাদু খানে করো ছড়িয়া হিন্দু বালগো হিন্দু বালগো হিন্দু বালগো তুমি করে আকাশে থাকো জোসনা গায়ে মাখো কাদু খানে করো ডুবিয়া মদিলা মদিয়া ডুবিলাম ডুবিয়া মদিলা মদিয়া ডুবিলাম তোমার প্রেমে খোদিয়া হিন্দু বালগো হিন্দু বালগো হিন্দু বালগো তুমি করে আকাশে থাকো জোসনা গায়ে মাখো কাদু খানে পড়ো হিন্দু বালগো হিন্দু বালগো হিন্দু বালগো তুমি করে আকাশে থাকো জোসনা গায়ে মাখো কাদু খানে পড়ো হলো হিন্দু বালগো হিন্দু বালগো হিন্দু বালগো হিন্দু বালগো বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্রীধাম বৃন্দাবন মাঝে মা যশোমতী আমার ক্ষীর সরে ছানা মাখন পায়স লাড্ডাদি গোপালকে খাইয়েছে খাইয়ে শয়ন কক্ষে শয়নে দিয়েছেন সেদিন ছিল শারদীয় পূর্ণিমা আকাশে পূর্ণ চন্দ্রের বিলাস
যশোবতী মা আমার গোপালকে শয়নে দিয়েছেন। সেদিন ছিল শারদীয় পূর্ণিমা, তাই চাঁদের কিরণ, চাঁদের জ্যোতিটি গোবিন্দের মুখমণ্ডলে পড়ছে, আর চাঁদটি যেন হাত ছাউনি দিয়ে ডাকছে, হে পূর্ণোত্তম শ্রী ভগবান, তোমার কি মনে নাই তুমি যে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলে বস্ত্রহরণ কালীন ব্রজ গোপীদের কাছে এসো এসো হে প্রাণবধূ। আর আদি রাধি গোবিন্দ একবার আমার চাঁদের দিকে তাকিয়ে করে নিলেন মুরলী গান। মুরলী গানি করে নিয়ে চাঁদের দিকে তাকিয়ে আস্তে আস্তে চড়ির মতো চুপি চুপি করে ঘর থেকে বাহিরে বার হল। কেননা যশোবতী মা যদি জানতে পারে তাহলে গোপালকে আর যেতে দেবে না, তাই আস্তে আস্তে ঘর থেকে বাহিরে বার হলেন চড়ির মতো চুপি চুপি করে। বাহিরে বার হয়ে বনভূমিকে দর্শন করে ভগবান কি বললেন, ভগবান পিতা রাতে শারদূতি ফুল্ল মল্লিকা বিখরন্ত্র মনস্য চক্রে জগ মায়া মোপাশ্রিতা। যিনি এই সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি আজ এই ব্রজভূমিতে এসেছেন লীলা প্রকাশের জন্য, লীলা বিলাসের জন্য। তাই যোগমায়াকে স্মরণ করলেন কেন? কারণ এই রাসলীলা যোগমায়া আশ্রিত লীলা, যোগমায়া না এলে পরেই রাসলীলা হবে না। তাই যোগমায়াকে স্মরণ করে বনে এসে আজ কি বললেন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে আহারে দিবা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে মরি রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে আহারে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে মরি রে ফুল মল্লিকা মালতী জুতি ফুল মল্লিকা মালতী জুতি ফুল মল্লিকা মালতী জুতি ফুল মল্লিকা মালতী জুতি আজি মত মধু কর ভরণী রে আহার মত মধু কর ভরণী রে আহার মত মধু কর ভরণী রে আর মত মধু কর ভরণী রে মত মধু কর ভরণী আর মত মধু কর ভরণী মরি রে নীলে আকাশ চাঁদ উঠেছে দাদার মালা গলায় পদে নীলা দাদার
তারার মালা যেন গলায় পড়ে সাধো পূর্ণিমা হারা দেখো নীলা আকাশে চাঁদ উঠেছে দেখো নীলা আকাশে চাঁদ উঠেছে দেখো নীলা আকাশে চাঁদ উঠেছে দেখো নীলা আকাশে চাঁদ উঠেছে। পূর্বে প্রতিশ্রুতি পালনের ব্রতী ছিলেন, তাই আজ ভগবান কৃষ্ণচন্দ্র করে নিলেন মুরলীটি নিয়ে প্রতিশ্রুতি পালনের ব্রতী ছিলেন, তাই করে নিলেন মুরলীটি নিয়ে বধূ আমার বাজাতে লাগলেন। যেই না বধূ বাঁশিটি বাজালেন, ওই বাঁশির ধ্বনি আকাশ বাতাস পাতাল ভেদ করে চলেছে। যারা গোবিন্দকে ভালোবাসে ওই বাঁশির ধ্বনি শুনে তাদের দেহ মন প্রাণ গলে গেল, আর যারা ভালোবাসে না ওই একই মুরলীর ধ্বনি শুনে তারা নিজেদের সুখের জন্য ধাবিত হলে, নিজেদের কাজের জন্য ব্যস্ত হলে। তাই ওই বাঁশির ধ্বনি শুনে গোপীগণের অবস্থা কেন? আজ শোনা তো গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সখী রে আহারে আহারে। সবাই একটু করে করে তালে হবে, উলুর ধ্বনি শব্দের ধ্বনি। প্রেম হিরোপি মনহি মনহি আপনা সখী রে গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সখী রে আহারে আহারে। গোপী প্রেম হিরোপি গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সখী রে সখী রে। যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত। আজি কুলবতী চিত চারণী রে আর কুলবতী চিত চারণী রে কুলবতী চিত চারণী রে আর কুলবতী গৌর হরি 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 কুলবতী চিত চারণী রে আর কুলবতী চিত চারণী রে আহারে মরি রে মরি রে। সবাই তারা চলিল গো সবাই তারা চলিল রে সবাই তারা চলিল রে সবাই তারা চলিল রে এই না মন্ত্র মুগ্ধ ফণির মতো সবাই তারা চলিল রে মুগ্ধ ফণির মতো মন্ত্র মুগ্ধ ফণির মতো সবাই তারা চলিল রে সবাই তারা চলিল রে। হরি 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 আর সবাই তারা চলিল রে সবাই তারা চলিল রে। সবাই চলেছেন। এই গোপীদের মধ্যে আছে তিন প্রকার গোপী। কি কি? নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা আর কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? নিত্য সিদ্ধা গোপী হলেন সত্যযুগের বাল্যখিল্য মণিগণ, যারা সত্যযুগ থেকে ত্রেতা যুগ পর্যন্ত তপস্যা করেছিলেন। ভগবান রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাস গেলেন, তখন গিয়ে বলেছিলেন ওই মণিগণকে, বলো বলো তোমরা কি চাও? মণিগণ বলেছিলেন, ওগো দয়াল
আমায় বরে যদি দিতে হয় তবে তুমি আমাদের এই বর দাও, আমরা যেন তোমাকে স্বামী রূপে পাই, তোমাকে যেন পতি রূপে পাই। বলে তথাস্তু তাই হবে, তবে এ যুগে নয়, দাপরের এসেছে বৃন্দাবনে, আমি তোমাদের সবাইয়ের মনোবাসনা পূরণ করব। এরা হলেন নিত্য সিদ্ধাগত সাধন সিদ্ধ। এই যোগমায়াকে বলে, হে যোগমায়া তুমি একবার কৃপা করে এসো। তাই যোগমায়া এখানে না এসে ছোট্ট বালক কৃষ্ণ গোপালের কাছে কি বললেন, ভগবান রাসলীলা করেছিলেন, বয়স ছিল মাত্র 8 বছর। তাই যোগমায়া বালক কৃষ্ণ গোপালের কাছে গিয়ে বললে, হে বালক কৃষ্ণ গোপাল, ব্রজ গোপীগণ তোমায় ডাকছে, তুমি তাদের পরীক্ষা করো এবং মনোবাসনা পূরণ করো। তাই যোগমায়ার কথা শুনে বালক কৃষ্ণ গোপাল আসলেন। ব্রতের নিয়ম বসনগুলি তীরে রেখে জলে নেমে জলকেলি করা। সখীগণ বসনগুলি তীরে রেখে বলছে, এই ললিতা, এই বিশাখা, এই যাবি না কেন? ঠান্ডা লেগেছে, চল দেখি যায়। বসনগুলি তীরে রেখেছে, রেখে চলছে, এই ললিতা, বিশাখা, বল যাবি না? চল 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 চল। ওরে জলে খেলিতে যাই গো সজনী, জলে খেলিতে যা, জলে খেলিতে যা, জলে খেলিতে যাই গো সজনী, মোরা জল খেলিতে যাই। জল খেলিতে যাই গো সজনী, জল খেলিতে যাই, জল খেলিতে যাই গো সজনী, জল খেলিতে যাই, জল খেলিতে যাই গো সজনী, জল খেলিতে যাই, জল খেলিতে যাই সজনী, সবাই একটু উলুধ্বনি হোক, করতালের ধ্বনি হোক। জল খেলিতে যাই সজনী। হবে ওগো প্রেমে করেছে, হে প্রেমে করেছে আমাদের রাধা সুন্দরী, যমুনাতে জলে আনিতে লয়ে গাগরি, ওহো কদম তলাই চিকনা কালা বাজায় বাঁশুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি। প্রেম করেছে রাধা সুন্দরী, সবাই মিলে একটু করে করে তালি ধ্বনি, উলুধ্বনি হোক। কদমতলা তবে খুব ভালো কিন্তু কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশুরি। আরে করতাল কি ভাঙা ফাটা ভালো আছে? কি গো ভাঙা না ফাটা ভালো আছে তো? এবার জোরে জোরে দেখি একবার সবাই মিলে হাত তুলে তালি দিয়ে দিয়ে আমার সঙ্গে জোরে জোরে। ঠিক আছে, একটু সরে দাঁড়ান, এবার হবে।
এটা কোথায়? আমি বুঝতে পারছি সবাই বেকার, নাচার দরকারই নেই, একদমই নাচবো না। তোমার জায়গার নাম কি? দিদিরা বলবেন জায়গার নাম কোথায়, আর জোরে জোরে বলবেন সেখানে বৃন্দাবন। নবদ্বীপের ঘাটে রে, নবদ্বীপের ঘাটে রে, এই বৃন্দাবনের মাঝে রে, নাগে বাবুর গ্রামে রে। গ্রামের নাম তো আমি বুঝতেই পারি। আমার জিভ ঘুরবে না জন্য। মা কালীপুর, মা কালী, হ্যাঁ দরকার নেই, ঠিক আছে। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলারিতে যাই যমুনা লয়ে গাগরে। প্রেম করেছে রাধা সুন্দরী, জলারিতে যাই যমুনা লয়ে গাগরে। কদমতলা চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলা, কদমতলা চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলা চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলা চিকন কালা বাজায় বাঁশরি। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। রাধা রানী বলে হাত একটু বেশি উঠলো। রাধা রানী কি এসে বলছে মায়েরা সব ঝিমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। শ্যামসুন্দরের টিম জেগে আছে, হ্যাঁ 4 জন জেগে আছে। হ্যাঁ যাই হোক, সখী জলকেলি করছে সখীগণ মিলে। এখন সময় ভগবান কৃষ্ণচন্দ্র এসে একটা একটা করে বসনে নিয়ে কদম্ব বৃক্ষের ডালে তুলে তুলে রাখছে। যমুনার এদিকে যমুনার জলে ললিতা, বিশাখা, সখীগণ সবাই মিলে স্নান করছে। ঠিক সেই সময় চোরের মতো চুপি চুপি এসে ভগবান কৃষ্ণচন্দ্র একটা একটা করে বসনে নিয়ে কদম্ব বৃক্ষের ডালে তুলে তুলে রাখছে।
যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে আন মনে চলতে গিয়ে আন মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বারা যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে যমুনা কি বলতে পারে একটা একটা করে বসুনি কত মধুর খেয়ে ডালে এবার সত্যি কথা ছিল ললিতা এই বিশাখা এই আরে কতক্ষণ থাকবি উঠবি না জল থেকে উঠবি না ভাল লাগে না চল একবার প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো সবাই মিলে হাত তুলে তুলে হরি নামের বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো সবাই মিলে একটু করে করে তালি হবে উলুর ধ্বনি একটু শঙ্খের ধ্বনি এবার বাজান একটু কোথায় সে শঙ্খগুলো শঙ্খ যে নিয়ে আসলেন একটু দি বাজান এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা হরিদাসী কাজের ছেলে সেও তোরে গেল নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে হরি বল বলে নাম সেই জলে হরি বল বলে তোমরা নাম সেই জলে আহা হরি বল বলে নাম সেই জলে পুরুষ নারী সেই মেতে জাতের ভিতর পুরুষ নারী প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বর্ণনা যে এলো ললিতা বলো বলো চল এবার উপরে উঠবি না হ্যাঁ হ্যাঁ চল
ঠান্ডা লেগে যাবে হ্যাঁ? একজন একজন করে তীরে ওঠে বলে হেই মা বসনগুলো গেল কোথায়? আমারটা তো এখানে ছিল, তাহলে গেল কোথায়? আমরা যে নারী জাতি, আমাদের ঘরে গুরুজন আছে, তারা শুনলে কি বলবে? হ্যাঁ, ছুটে গিয়ে আবার জলে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ, এদিক ওদিক লক্ষ্য করে দেখছে বসনগুলো গেল কোথায়। এই রাধে, যখন জলকেলি করলাম তখন তো ভালো ছিল, এখন কেমন হয়েছে দেখ কালা। আর ওদিকে তাকিয়ে দেখ, ওদিকে নীল হয়েছে। এই সখী বলে বলো, বলি ওই দেখ, যাকে ডাকছিলিস পূজা করছিলিস তার প্রতি ছবি জলে ভাসছে। রাধারানী বলে ললিতা, এ বিশাখা একটু ওকে ধরে দে না, ধরে দেন না। হ্যাঁ, ভালো ভালো ধর। আমি ধরেছিস? কে ধরেছিস দেখা? ভাই ঠিক আছে, দেখ দেখ আমি ধরে রেখেছি। এ জলের মধ্যে তো আটকে যাবে। ছেড়ে দেবো, দেবো, এই দেখ ধরতে পারে। ছাওয়া কি কখনো ধরা যায়? কৃষ্ণ আছে কদম্ব বৃক্ষের ডালে, তার অঙ্গ ছায়াটি পড়েছে ওই যমুনার জল। যার যেমন বসন, কারোর লীল বসন, কারোর লাল বসন, ছাগুলো সব জলেই পড়েছে। বধূ আমার বাঁশিটি বাজাতে লাগলেন কদম্ব বৃক্ষের থেকে। রাধারানী বলছে ললিতা, এ বিশাখা শুনতে পাস সেই বাঁশির আওয়াজ? হ্যাঁ, বাঁশিটি বাজাচ্ছে শোন। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম্ব তডিতে, সেই বাঁশির সুরে বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, সবাই বলুন জোরে জোরে, বলো শ্যাম। আস্তে, কজন বলছে আমি শুনবো। যারা বলছে তারা কিন্তু শ্যামকে পাবে, আর যারা বলছে না তারা শ্যাম হারাবে। বাড়ি গেলে মাত্র তাদের সাথে ঝগড়া হবে। ভাল লাগবে? একদমই তো না। তো জোরে জোরে একবার করে বলুন আমার সঙ্গে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে কদম্ব তডিতে, সেই বাঁশির সুরে বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, সবাই শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
বসে থাকলে ঘুম পাবে তো আপনাদের। আপনারা তো এখানে এসেছেন, আর বসবেন না, দাঁড়ান 10 মিনিট পরেই আমি এগুলো নেবো, সাজবো, তখনই কিন্তু আপনারা বসবেন না, সবাই এখানে দাঁড়ান, সবাই দেখবে। সমদা পোষণ লাগি রাধা পাথে পাথে ফিরি, তুমি কি এতই পাশান ধরা দেবে না রাধা রে। চমেরো নাম নিয়ে যায় কবি নাম গান গেয়ে যায়, চমেরো নাম নিয়ে যায় কবি নাম গান গেয়ে যায়। সবাই একসঙ্গে আমার সঙ্গে তালে তালে বললো শ্যাম নাই, বলবে তো কি হয়েছে, জোরে জোরে বলবে, মুখে বাজাবে নাকি? বলো শ্যাম। বাবা কি লজ্জা। হ্যাঁ গো, যখন ঝগড়া হয় দাদার সাথে বাড়ি গিয়ে ঝগড়া করো না? ঝগড়া করে না, এই কথা আবার বলে মানুষ। সেই টোনে একবার হবে জোরে জোরে, রাধারানীর টেন। বলো শ্যাম। বাবা তালে তালে জোরে জোরে, বাবা ব্রেক ডান্স হচ্ছে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালাটা বাঁশি রসুরে ঘরে থাকে না পটামন, যেমনি কাঁদি আমি তেমনি কাঁদি বৃন্দাবন। কালাটা বাঁশি রসুরে ঘরে থাকে না পটামন, যেমনি কাঁদি আমি তেমনি কাঁদি বৃন্দাবন। আর জন্মে বনমাল তুমি হইও রাধারানী, আর জন্মে বনমাল তুমি হইও রাধারানী, তুমি পাদ তোমার রাধার লাগি। জোরে জোরে সবাই মিলে বলো, বলো রাধে রাধে না, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না, বলো শ্যাম রাধে না, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম, বলো রাধে রাধে না, বলো শুনতে পাই না, গালাগালি দিতেই হবে। রাধা রানী কি, হ্যাঁ শ্যাম সুন্দর কি, পিছনে শ্যাম সুন্দরীরা ভয় পাচ্ছে, আমি তো নাই বলে না। বাবা শ্যাম সুন্দর কি, আচ্ছা এটাই সাউন্ড বলছে। এই যে ও শ্যাম সুন্দর, তুমি যে এই যে রাখলে আমাদের বসনগুলি চুরি করে, ভালো কথাই বলছি, বসন ফিরিয়ে দাও। এই যে বসন ফিরিয়ে দাও, এই যে শোনো, বসন যদি ফিরিয়ে না দাও তোমার মায়ের কাছে যাব, তোমার পিতার কাছে যাব, কংস রাজার কাছে বিচার দেব। ভালো কথাই বলছি, বসন ফিরিয়ে দাও। দেবে না বসন? বাবা সাহস দেখেছো, মেয়েদের বসন চুরি করে নাই, চাইলে বলে বসন দেব না। মাহি হে কলঙ্কিনী রাধা, বাবা ওরে কদম গাছে বসিয়া আছে,
ওই না কানু হারাম জাদামাই তু জলে না যাইও, ওরে জলে না যাইও মাই তো জলে না যাইও। नहीं है কলঙ্কিনী রাধা কদম গাছে বসিয়া আছে, কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও। শীতে জ্বালা নাই যমুনা বড় দূর, যমুনা বড় দূর, কলসিতে জ্বালা নাই যমুনা বড় দূর, চলিতে না পারে রাধা হাঁটিতে না পারে রাধা, চরণ না পুর মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও। नहीं है কলঙ্কিনী রাধা কদম গাছে বসিয়া আছে, কানু হারাম জাদা মা তুই জলে না যাইও, জলে না যাইও জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও। জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও। বলে যে বসন দিতে পারি, তোমরা যদি একজন একজন করে আমার কাছে উঠে আসতে তাহলে বসন দিতে পারি। সখীগণ মনে মনে করলেন, হে প্রাণ গোবিন্দ, এই দেহ এই মন এই প্রাণ সবই যে তোমার দেওয়া বধূ, তোমার দেওয়া দেহ দিয়ে তোমার কাছে উঠে যাব, লজ্জা কোথায়, ঘৃণা কোথায়, ভয় কোথায়। একজন একজন উঠে যাচ্ছে, এক একজনের বসন বিতরণ করলেন। এরা হলো সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী কারা না আমরা কেন কথায় কথায় বলি হে ভগবান কৃপা করো, হে ভগবান করুণা করো। ভগবান বললে করে পাও, করে পাবার নাম কৃপা, তোমরা কর্ম করো, আমি তোমাদের কৃপা করে রেখেছি। তাই ব্রজ গোপী গান শুনল, কিন্তু তারা ওই বাঁশির প্রতি আক্ষেপ করে বলল, যারা যেতে পারল না, হে প্রাণ বধূ হে, আমাদের ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা,
আমরা যে কৃষ্ণ বাধিনীর ঘরে বসত করি, এ ঘর ছেড়ে কেমন করে বাহিরে হব। তবে নিঠুর কালা চাঁদ জানি, তোমায় যে ভজনা করে, তোমায় যে সাধনা করে, শুনেছি তারা নাকি এমনই ভাবে কাঁদিতে হয়। বাঁশির ধ্বনি শুনে অবস্থা কেমন হলো? কেউ এক হস্তে কনকন পড়েছে, আর এক হস্তে পড়ার কথা ভুলে গেছে। কেউ এক কানে কুণ্ডল পড়েছে, আর এক কানে পড়ার কথা ভুলে গেছে। কেউ এক চরণে নপুর পড়েছে, অন্য চরণে নপুর পড়ার কথা ভুলে গেছে। হবে না? গোবিন্দ যদি ডাকে আমরা যে যেমন ভাবে থাকবো, সে কিন্তু তেমন ভাবেই যাবে। তা গোবিন্দ বাঁশি বাজিয়েছে, ব্রজগোপীগণ সবাই চলেছে তেমন ভাবে। কেউ এক চরণে নপুর পড়েছে, অন্য চরণে নেওয়ার কথা ভুলে গেছে। গোবিন্দের বাঁশির ধ্বনিটি আমি সবকিছু ভুল হয়ে গেল। রাধারানী বাঁশির ধ্বনি শুনে সাজছে কেমন করে। ওরে পায়ের আলতা চোখে দিল রে, চোখের কাজল পায়, চোখের কাজল পায়, পায়ের আলতা চোখে দিল রে, চোখের কাজল পায়, চোখের কাজল পায়, হাতের বালা পায়ে পরে গো, পায়ের নপুর হাতে, পায়ের নপুর হাতে, হাতের বালা পায়ে পরে পায়ের নপুর হাতে, পায়ের নপুর হাতে, কানের কুণ্ডল মতি পরে গো, নাসার মতি কানে, নাসার মতি কানে, নাসার মতি কানে, নাসার মতি কানে। এই যে আছে পায়ের আলতা চোখে দিলে, চোখের কাজল পায়ে পড়লে কেমন সুন্দর লাগে। ভালো হয় তো? পায়ের আলতা চোখে পড়লে ভালো লাগে না? চোখের কাজল পায়ে পড়লে আরো ভালো লাগে। হাতের বালা পায়ে দিলে, পায়ের নপুর হাতে পড়লে সুন্দর দেখতে হয় না? সুন্দর করে সেজেছে তো, ভাল লাগছে না? সেজে নিয়ে বলছে ললিতা, দেখ আমার ভালো লাগে। একদম বিচ্ছিরি রাক্ষসী ফালতু দেখাচ্ছে আবার। তোরা অনেকজনে অনেক কথা বলছি, আমার নিজের মুখ আমি যদি নিজেই দেখি ভালো লাগবে। দেখা দে আয় না কই, আর সে পুতনাটা এলো নি তো। আমার নিজের আয়না আমি নিজে দেখবো তো। আরে দাদা নিজের মুখ নিজেই দেখা ভালো, তাই না? লোকে বলবে ভালো লাগবে, আমারটা আমি নিজেই দেখবো। হ্যাঁ ভালো লাগছে কিনা দেখি। বাবা ছি 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 ছি, তোরা আমার নিজের সখী হয়ে বললি খুব ভালো হয়েছে। হ্যাঁ এটা ভালো সেজেছি। এই সখী কেমন ভাবে সেজেছি, ভালো লাগছে। আমি যেন রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি। আমার বধূ গেলে বলবে পাখি, আর রাক্ষসী সেজেছি। বধূ গেলে বলবে পাখি, আর রাক্ষসী সেজেছি। আর রাক্ষসী সেজেছি। এ আমাকে ঠিকঠাক করে সুন্দর করে সাজিয়ে দে, আমি আমার বধূর কাছে যাব। চলে আসুন সখীগণ, এবার সুন্দর করে রাধা রানীকে সাজাতে লাগলেন। ওগো সাজিয়েছে বিনু দিনের, সাজিয়েছে বিনু
সাজিছে বিনোদিনী রাই রূপ রূপের রূপের বাহার বিবাহ রূপের গায়ক রূপ শিবায়প রূপ রূপের বাহার রূপের বলি হরি যা